আসসালামু আলাইকুম। সবাই জানেন দেশে কী হয়েছে না হয়েছে। জাতি হিসাবে আমরা কতটা জঘন্য, কতটা মানে নিচুর জাতি হতে পারি সেটা প্রমাণ দেখলেন আজকে। একটা মানুষ সে ক্ষমতা চলে গেছে, মানুষের ভূমিকা ছিল অনেক, দেশের জন্য সে অনেক কিছু করছে, সে তার প্রাপ্য সে পেয়ে গেছে, তার সে ফল পাইছে। কিন্তু তারপর আমরা কী করতেছি? আমরা থানা আগুন দিচ্ছি, মানুষ মারতেছি, ওই বিভিন্ন জায়গায় আমরা তারপর রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছি। এটা কি ঠিক ভাই? আল্লাহ পাক আপনার একটা নিয়ামত দিয়েছিল, একটা সুন্দর নিয়ামত দিয়েছিল আপনারা সেই নিয়ামত দিয়ে ধ্বংস করতেছেন। এটা আর এটা আমাদের সম্পদ ধ্বংস করতেছেন, থানা পুড়তেছেন, এই করতেছেন, ওই করতেছেন। এটা কী হচ্ছে ভাই? এটা আপনাকে জনগণ চাইবে কেমন? আপনি তো তার চেয়েও খারাপ। এটা কী করছেন আপনারা ভাই? এটা কি ঠিক বলেন? আমি তো অবাক হয়ে গেলাম মানুষের চরিত্র দেখে। এটা তো ঠিক না ভাই। এটা তোমার জাতি আশা করেন আপনার কাছ থেকে। ভাই আমার জায়গাতে আমি সঠিক থাকি, এই রাষ্ট্র সুন্দর হবে। আজকে আমি ঠিক নাই ভাই, আজকে এই ধরনের অবস্থা। খুবই হতাশ, খুবই খারাপ লাগলো ব্যাপারটা। আসলে একদম মানে লুটতাস শুরু হয়েছে। এটা ঠিক না ভাই। এটা আল্লাহ আসতে ভাই, ঠিক আছে, দেশটাকে ভালোবাসেন তারা, প্রকৃতিভাবে ভালোবাসেন, তার দেশে দেশের উন্নতি কামনা করেন। এইভাবে তো উন্নতি হয় না ভাই দেশের। সর্বোচ্চ নিজেকে আপনি খারাপ পরিচয় দিলেন। আপনি মাফ করে দেন না ভাই, আল্লাহ পাক খুশি হবে। আল্লাহ পাকের নিয়ামত দিচ্ছে, নিয়ামত ধরে রাখেন আপনি। আমি সত্যি হতাশ ভাই, আমার কথা খুব কষ্ট করে মাফ করে দিন ভাই, ভুল হয়েছে। আমি ছোটো মুখে আমার সত্যি কথা, আমি এই দৃশ্য দেখে আমার ভালো লাগছে, এই দৃশ্যকে দেখে আমার কাছে। মাফ করে দিন আমার ভাই, ভুল মাফ করে দিন, হাত জোর করে মাফ করে দিন। আসসালামু আলাইকুম।